मेरी देश की धरती ओ मेरी देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती ओ मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती। শুভ সকাল বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শীতের সকাল, তো রোদ খেতে চলে এসেছি মাঠে, তার সাথে বাবা আর আমার বর কি করছে সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, তেজপাতাগুলোকে দেখো, তেজপাতা গাছে নতুন করে পাতা এসেছে, কালার দেখো, কালারগুলো কি সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে। দেখো কত সুন্দর পাতা এসেছে, কত সুন্দর কালারগুলো দেখো, সবুজ সবুজ আবার লাল লাল, দেখো তো কি সুন্দর লাগছে। আর পুরো গাছগুলো দেখো আবার ভরে গেছে পাতা দিয়ে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। কুচি পাতাগুলো দেখো, এ তো চায়ের সাথে খেতেও ভালো লাগবে, এত সুন্দর সেন্ট হবে এই পাতাগুলোর। দেখো তো কি সুন্দর দেখতে লাগছে, পুরো বাগানটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর যে কালারটা, আমার কালারটা খুব ভালো লাগছে। দেখো তো কি দারুণ কালার। শস্য ক্ষেতটা দেখো, সবার শস্য ক্ষেতে এখন শস্য হয়েছে, তবে শস্যটা এখনো ছোট, তো তাই তেমনটা তোমাদের দেখাতে পাচ্ছি না। যখন নাকি পুরো শস্যটা বড় হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর লাগছে। হাওয়া চলছে, খুব ঠান্ডা, আর মাঠে একটু বেশি ঠান্ডা থাকে। খেতে এখন জল নেওয়া হবে, তো দেখো তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই যে স্যালো মেশিন, এর মধ্যে এই যে পাইপ লাগিয়ে দিয়েছে। এ দেখো বাবা আর আমার বর দুজন মিলে নিয়ে যাচ্ছে, দেখো নিয়ে যাচ্ছে কিভাবে। এই যে এখান থেকে স্যালো মেশিন, এখানে পাইপটা সেট করে দিয়েছে, আর এই পাইপটা এখন নিয়ে যাচ্ছে আমাদের জমিতে। ওই যে আমাদের জমি দেখো কত সুন্দর ঘাস হয়েছে, সবুজ সবুজ গ্রিন গ্রিন ঘাস। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমাদের মাঠঘাট নিয়ে এরকমই, সকাল হলে সবাই সুন্দর মাঠে যার যার জমিতে যা যা সব ফসল আছে সেই ফসলের কাজ করতে চলে আসে। এখন তো শুধু বোনার সময়, আরও আগে বোনা হতো, জল জমেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, সবার ক্ষেতের খুব খারাপ অবস্থা ছিল। তো জল জমে জমে সবার ফসলটা দেরি হয়ে গেছে বুনতে, তাই এবার একটু দেরিতেই হচ্ছে। তবে তবে হ্যাঁ, হচ্ছে ঠিকই, কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে। এখন সব জায়গায় দিকে তাকাচ্ছি, ওদিকেই গ্রিন গ্রিন, তোমরা দেখো, ওই দেখো যেখানে দেখবো সেখানেই গ্রিন গ্রিন। এই জায়গাটুকু ধান ছিল, তাই এই জায়গাটাতে এখনও ফসল করা হয়নি। তো এদিকটা দেখো, এখানে কি, আচ্ছা এই দেখো এখানে ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এই বীজগুলো যখন একটু বড় হবে তখন ওগুলো সব বোনা হবে আবার। তো দেখো কেউ পুকুরের মতো বানিয়েছে, এর মধ্যে ধানের বীজ রেখেছে। এর থেকে যখন চারা বেরোবে তখন সেগুলো আবার জমিতে লাগাতে হবে। দেখো কত সুন্দর সবুজ সবুজ, এখনো ছোট, তো এখনো শস্য ক্ষেত বড় হয়নি। আর আমাদের জমিতে নিয়ে যাচ্ছি তোমাদের, আমাদের জমিতে এখন অনেক বড় বড় ঘাস হয়েছে, গরু খাওয়ার। আমাদের গরুগুলোর আর চিন্তা নেই, ঘাস হচ্ছে, আরও বনেছে, আরও এখন কিছু বড় হয়েছে আর কিছু বোনাও হয়েছে। তো মাঠে খুব ঠান্ডা, হাওয়া চলছে, আবার রোদও আছে, কিন্তু আমাদের বাড়িতে খুব ঠান্ডা। কি যখন পুরো শস্য বড় বড় হয়ে যাবে, তার সাথে হলুদ হলুদ ফুল হবে, কি যে দারুণ লাগবে, তখন আসবো আমি রিলস বানাতে। দেখো আমাদের তাল গাছটা, এখন তাল নেই, সব তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো এই আমাদের সেই তাল গাছ, এখন তাল গাছে তো তাল নেই, তালের সিজন তো চলে গেছে, আবার আসবে। তো এই দেখো পাইপটা কিভাবে ওইখান থেকে নিয়ে এসছে, ওই স্যালো মেশিন থেকে নিয়ে এসে এই দেখো আমাদের জমিতে সেট করে দিয়েছে। এই দেখো আমাদের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, আরও বড় হবে, সবে শুরু। মাটিটা কুপিয়েছিলাম, তোমাদের অল্প দেখিয়েছিলাম, যে মনে আছে তোমাদের। তো
হ্যাঁ, এগুলো মানে আমরা অর্গানিক খাবার বানাবো, এর মধ্যে কোনো সার ইউজ করব না আমরা, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা সবজিগুলোর টেস্ট পুরোপুরি নিতে পারি। তো সেইভাবে। আর দেখো এখনও বোনা হয়নি, খালি হচ্ছে কয়েকটা বেগুন চারা লাগানো হয়েছে। এই দেখো বেগুন চারাগুলো এখন ছোট ছোট, জল দিতে হবে এখন। সব ফসল এখন জল চাইছে, কারণ মাঠের জল তো এখন নেই, আর সবজি লাগালে তো জল লাগবেই। মাটিগুলো সব শুকিয়ে আছে এখন। আমার বাবা ঘাস কাটছে। ও বাবা, গরুর জন্য ঘাস কাটছো? আচ্ছা ঠিক আছে, তুমি কেটে নাও। এই দেখো বাবা ঘাস কাটছে আমাদের গরুগুলোর জন্য। নিজস্ব জমিতে ঘাস থাকলে অনেক সুবিধা হয়, কারণ গরুগুলো মন ভরে খেতে পারে। তো এই ঘাসগুলো কেটে নেবে, আবার এখানে হতেই থাকবে। এভাবে ঘাস কেটে জমা করছে, এখানে একবারে অনেকগুলো জমা করবে, তারপর নিয়ে যেতে হবে। এই দেখো আমাদের জমির ঘাসগুলো দেখো। তোমরা কমেন্ট করে বলবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো। দেখো বাবা কিভাবে ঘাস কেটে নিচ্ছে তাড়াতাড়ি। আস্তে আস্তে কেটো বাবা, হাতে যেন না লাগে। কি সুন্দর লাগছে দেখতে। मेरी देश की धरती ओ, मेरी देश की धरती सोना उगले उगले हीरे मोती, मेरे देश की धरती ओ, मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती, मेरे देश की धरती। খুব ভালো লাগে গ্রামের বাড়িতে থাকলে, সব কিছু দেখা যায়। আর আমার বাপের বাড়িটা তো ছিল শিলিগুড়িতে, তা আমি এরকম কিছু দেখিনি। তো আর তারপরে বিয়ের পরে তো নাগপুরে থাকতাম, মহারাষ্ট্রে, তখনও আমার এসব দেখা হয়নি। কিন্তু এখন যখন আমি বাড়িতে এখন বেশি দিন থাকতে পারছি, তাই সব কিছুর উপভোগ করছি, সব কিছুর সুখগুলো উপভোগ করছি, দু চোখে দেখছি। আমার খুব ভালো লাগছে। আর বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। কত সুন্দর মূলো শাক হয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে মূলও হবে। সব টাটকা টাটকা, কোনো সার ইউজ করা হয়নি এর মধ্যে। এই দেখো জল দেওয়া হচ্ছে, ওই যে স্যালো মেশিন, ওখান থেকে দেখো জল যাচ্ছে কিভাবে। আমাদের এখানে এভাবেই জল দেওয়া হয়, সবাই সবার খেতে জল দেয়। ও বাবা, এর উপর দিয়ে দিক দিয়ে যাবো? ও বাবা, তাই তো। আরে বাহ, কি সুন্দর। এই দেখো পুরো খেতে জল যাচ্ছে এইভাবে, বাবা আল কেটে দিচ্ছে। কত সময় হয়েছে বাবা জল চালু করছে? 1 ঘন্টা হয়ে গেছে। 11টা 10 হয়েছে।